আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি খুব ভালো আছি। গতকাল বা আগের দিন একটা মুরগি ১ম ঠান্ডা লাগে, তারপর ১ টা থেকে ২ টা মুরগি ঠান্ডা লাগে। তারপর কালিজিরা এবং আদা এগুলো রস করে খাওয়াই। তারপর ২ টা ঠান্ডা লেগে ছেড়ে দেয় এবং ঠান্ডাগুলো খুব সিরিয়াস আছিল এই ২ টা মুরগির। ঠিকমতো শ্বাস নিতে পারতেছিল না, নাক বন্ধ অবস্থায় আছিল। তারপর পরের দিন হঠাৎ করে ২-৩ টা বাইরে গেছে। তারপর আজকে যখন দুপুরবেলা আসি তখন এসে দেখি মোটামুটি ১০-১৫ টা ঠান্ডা, ভালো পরিমাণ ঠান্ডা লেগে গেছে। তারপরে বসে না থেকে আমি একটা ফার্মেসিতে যাই এবং একটা ডাক্তারের সাথে পরামর্শ করি। করার পরে জাস্ট ঠান্ডার হালকা ডোজ এর একটা চিকিৎসা নেওয়ার চেষ্টা করি। হালকা একটা ডোজের ওষুধ নিয়ে আসি। ডাক্তার দেখায়, তারপর ডাক্তারে মোটামুটি ৩,৩৫০ টাকার ওষুধ দেয়। ৩ টা আইটেম দিয়েছিল। তার মধ্যে একটা ছিল পাউডার এবং ২ টা তরল। এগুলা খাওয়ানোর নিয়মগুলো দেখে নিতেছি। আমি এখন খামারে সকালবেলা আসছি যে আজকে ওষুধ দিতে হবে মুরগিকে। তো দেওয়ার জন্য আগে সবকিছু নিয়মগুলো দেখে নিলাম যে আসলে কোনটা কী পরিমাণ দেওয়া লাগবে সেগুলো আমি চেক করে নিতেছি। আর ওষুধগুলো আপনাদেরকে দেখাইতেছি যে কী ওষুধ দেওয়া হয়েছে। ওষুধগুলোর নাম আমার মনে নাই। ভিডিওটা মোটামুটি ১ সপ্তাহ আগে করা। আমি ভিডিওটা আপলোড করতে পারি না সময়ের অভাবে। ৩ টা ওষুধ দিছিল। ওষুধগুলো অনেক দামি ছিল। ৩ টা ওষুধের মূল্য নিয়েছিল ৩৫০০ টাকা। তারপর একটা ড্রামের মধ্যে আমি ভরপুর করে পানি ভালো করে ভরে নিলাম। ভরে নেওয়ার পরে ওষুধগুলো ভালো করে ঝাঁকি দিয়ে পরিমাণ মতো মেপে ঢেলে নিতেছি। ৩ টা আইটেমের ২ টা একটা মগের সাহায্যে ১০ মিলি করে পানি, যত লিটার প্রতি মিলি ১ লিটার পানিতে পরিমাণ মতো ওষুধ ভালো করে মাপা হয়ে গেলে সুন্দরভাবে একুরেট করে মেপে নিতে হবে, যাতে কোনো পরিমাণ কম বেশি না হয়। বেশি পরিমাণ খাওয়ালে হয়তো অনেক সমস্যা। অ্যান্টিবায়োটিক ওষুধ যেহেতু বেশি পরিমাণ হয়ে গেলে সমস্যা হয়ে যায়। তারপর যেটা পাউডার ছিল সেটা ১ গ্রাম ১ লিটার পানিতে, সেই পাউডারটা একটা স্কেলের সাহায্যে মেপে নিতেছি। মাপা হয়ে গেলে আমি সম্পূর্ণ পানিগুলো ভালো করে একটা জগের সাহায্যে সম্পূর্ণ ভালো করে মিক্স করে নিতেছি। মিক্স করার পরে আমি প্রতি লাইনে লাইনে পানি দিয়ে নিব। মিক্স করা প্রায় শেষ। এখন আমি প্রতি লাইনে পানিগুলো দিয়ে নিতেছি। উপর থেকে শুরু করতেছি, এই পাশ থেকে শুরু করতেছি, এই পাশে দেওয়া এখনও বাকি। তো এই পাশ থেকে শুরু করতেছি দেওয়া। তারপর পানি টানি দেওয়া হয়ে গেলে আমি খাবার এবং পানি দিয়ে দিই। মুরগির প্রোডাকশন চলে আসছে যেহেতু, তাই একটু সাবধানে থাকা লাগে। প্রোডাকশনের মুরগি একটু সাবধানে না থাকলে যদি কোনো সমস্যা হয় তাহলে প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। নতুন প্রোডাকশন। ওই ডিমের কালারগুলো অনেক সুন্দর ছিল। কিছু ডিমের কালার অনেক বাজে থাকার কারণে দেখেই বোঝা যায় যে মুরগির ঠান্ডা আছে। ডিমের কালার দেখে অনেক ক্ষেত্রে বোঝা যায় যে মুরগির কোনো সমস্যা আছে কিনা, সেটা দেখে আমরা বুঝতে পারি। মোটামুটি খাবার পানি দেওয়া শেষ আমার। এখন আমি চতুর্দিকে আবার ভালো করে দেখতেছি। আসলে কোনো মুরগি বেশি পরিমাণ ঠান্ডা থাকলে সেটা আমরা বাহিরে নিচে ফ্লোরে রেখে দিয়েছি। একটা মুরগি ফ্লোরে অলরেডি রাখা আছে। আর ২ টা মুরগি আমার বাসাতে নিয়ে নিয়েছি, কারণ ওই ২ টা মুরগির অবস্থা খুবই সিরিয়াস। দেখে মনে হইতেছে না যে মুরগিটা ঠিক বাঁচানো সম্ভব। তারপরেও বাড়িতে নিয়ে কালোজিরা আদা এগুলো খাওয়াইতেছি এবং ওষুধগুলো খাওয়ানো হবে। তারপর দেখি ঠিক হয় কিনা। এদিকে যেই পরিমাণ ঠান্ডা লাগছে, আশা করছি যে পরিমাণ ডোজ এখন দিছি, আশা করতেছি কালকে বা পরের দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আমি যে হাত দিয়ে মুরগিকে রাখতেছি, ক্যামেরা দেখে মুরগি হাতে ঠুকুর দিতেছে না। প্রতিদিন যখন আমি হাত বাড়িয়ে দিই বা শরীরের কাছে পাই তখন শরীরে ঠুকুর দেয়, হাতে ঠুকুর দেয়। কিন্তু আজকে ক্যামেরা দেখে হয়তো একটু ভয় পাইতেছে এবং নাড়াচাড়া একটু কম করতেছে আজকে ঠান্ডা লাগার কারণে। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।